সরস্বতী পুজোর দিন সকাল সকাল চলে এসেছি মায়ের স্কুলে। আর এর ঠিক আগের ব্লগটাই আমি সরস্বতী পুজোর দিন স্কুলে যে পুজোটা হয়েছে সেই পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করেছি। তো তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটা কিন্তু দেখে নিও। স্কুলের পুজো শেষ হতে হতে প্রায় 12:30 বেজে গেছিলো। আর আমাদের যাওয়ার কথা ছিল কলেজে। আমি, আমার বান্ধবী আর আমার বোন এই 3 জন মিলে কলেজ যাব। তাই তো অঞ্জলি দেওয়ার পরেই প্রসাদটা অল্প একটু খেয়ে বাদবাকিটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। কারণ আমার বান্ধবী বারবার করে ফোন করছিল যে আমার কত দূর গোছানো হয়েছে, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। এখনও বাড়িতে যাব, গোছাবো, তারপরে বেরোবো। বেরোতে বেরোতে কিন্তু প্রায় 2-2:30 বেজে যাবে। আর এমনি শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই তাড়াতাড়ি একটু প্রসাদ খেয়ে বাদবাকিটা কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এই যে আমার বোন, ও খুব তাড়াতাড়ি শাড়ি পরেছে। আসলে ওর তো শাড়ি পরার প্ল্যানই ছিল না, শাড়ির সাথে যে মেকআপটা করতে হয় ও কিন্তু সেটাও করেনি। তো ফাইনালি আমি এখন বেরোলাম। এই ঘন্টাখানিক হয়নি এসেছি, এর মধ্যে শাড়ি পরে মেকআপ করে, মানে অন্য সময় মেকআপ না করলে হয়, শাড়ি পরেছি একটু মেকআপ না করলে তো হয় না, যোগে জাগে যা হোক করে একটু করেছি। আর এই যে আজকের আমার ফাইনাল লুক। দেখো, বাড়িতে শাড়ি পরানো কেউ ছিল না। আঁচলটার অবস্থা দেখো কেমন করে করেছি। আঁচলটা নিজে নিজেই শাড়ি পরেছি, দিদা আঁচলে কুচিটা ধরে দিয়েছিল। আর আমার বোন তো প্রথম থেকেই বলছিল ও শাড়ি পরবে না, তবে জানি না কেন ও হঠাৎ করে আমার শাড়ি পরা দেখে ওর মনে হয়েছে ও শাড়ি পরবে। আমার স্টুডেন্টের বাড়ি থেকে একটু দেখা করার পর আমরা টোটো ধরলাম। আর টোটো ধরে আমার বান্ধবীর বাড়ির সামনে থেকে আমার বান্ধবীকে তুলে নিলাম টোটোতে। আগেই তো বললাম আমরা আজকে যাব কলেজে। এখন আমরা কলেজ রোড ধরে হাঁটছি। তো কলেজের সামনে টাউন হল বলে একটা জায়গা রয়েছে, তো সেখানে এই সরস্বতী পুজোটা হচ্ছে। এখানকার মায়ের মুখটাও খুবই সুন্দর। সরস্বতী পুজো মানেই বাংলা ভ্যালেন্টাইন্স ডে। গোলাপ থাকবে না, এটা কি হয়? রাস্তার ধারে কি সুন্দর করে গোলাপগুলো বিক্রি করছিল, দেখে মনে হচ্ছিল একটা নিয়ে নিই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কলেজে। আজকে সবাই শাড়ি পরেছে, সবাই বলবো না, বেশিরভাগ কিন্তু শাড়ি পরেছে। যাকেই দেখছি তাকেই শাড়ি পরা দেখছি। সবাইকে খুব সুন্দর লাগছিল। আসলে মেয়েরা এমনই, শাড়ি পরলে কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। সরস্বতী পুজোর দিন আমাদের কলেজে ঢুকলে যেটা ফার্স্টেই দেখা যায় সেটা হলো আমাদের মঞ্চের সামনে, মানে কলেজের যেখানে অনুষ্ঠান হয় সেই মঞ্চটার সামনে প্রচুর হই হুল্লোড় হয়, নাচ গান হয়। তো সেটা দেখলে না মানে সবারই মনটা ভালো হয়ে যায়। আমরা বেশ খানিকক্ষণ এই জায়গাটায় আনন্দ করছিলাম, একটা আলাদা একটা এনজয় এটা। তো ওখানে একটু দাঁড়িয়ে তারপরে চলে আসলাম মাকে দর্শন করতে। তো মায়ের ওখানকার ভিডিওটা না আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, কিভাবে বুঝতে পারিনি, সেই জন্য তোমাদেরকে একটা ফটো দিয়ে দিলাম। তো মাকে দর্শন করার পরে চলে আসলাম খাবার লাইনে। এসে দেখি অনেক বড় লাইন হয়ে গেছে। প্রায় 30 মিনিট লাইনে দাঁড়ানোর পরে অবশেষে আমরা হাতে খাবারের প্লেটটা পেলাম। আর আমার বোন বারবার বলছিল শাড়ি না পরে এসে চুড়িদার পরে আসলে ভালো হতো, কারণ ও বারবার শাড়ি ঠিক করছিল। ও একদম শাড়ি পরতে পারে না। আমাদের কলেজে যে খাবার দিয়েছিল সেটার ভিডিও করতেই আমি ভুলে গেছিলাম। আজ আমাদের কলেজে দিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। ওটা খাওয়ার পরে ডাস্টবিনে প্লেটটা ফেলে চলে আসলাম মাঠে। আমাদের কলেজে একটা বড় মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু বসে বেশ আড্ডা দেওয়া যায়। তো আমরা খানিকক্ষণ ওখানে বসে একটু গল্প করলাম, একটু ফটো তুললাম। আর আমার তো সেলফি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দোকানে নিয়ে গেলে হয়তো ঠিক হয়ে যায়, তবে আমার কখনো দোকানে যাওয়া হয়নি, শোনাও হয়নি। তো সেই জন্য এখন আমি অন্যের পর ডিপেন্ড করে ভিডিও করি। তো আমাকে আমার বান্ধবী একটু ভিডিও করে দিচ্ছিল। আর সরস্বতী পুজোর সময় যেহেতু একটু শীত থাকে, তো মাঠে বসে থাকতে, মানে রোদের মধ্যে বসে থাকতে এত ভালো লাগছিল। তারপরে বোনকে একটু ডেকে নিলাম ভিডিও করার জন্য। আসলে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। বনে বনে থাকলে তো ঝগড়া একটু হয়, তো এরকমই হয়েছিল। তো মুখটা দেখেছো কেমন করে রয়েছে, তখন ও ঝগড়ার মুডে ছিল। দেখো নাটক করে আবার হাসছে। তারপরে আমার বান্ধবীর সাথে, জানি না সবাই সেই সময় কেন এরকম বাংলার পাঁচের মতো মুখ করেছিল, এখন আমি ভিডিওতে দেখছি মানে যত দুঃখ যেন ওদের মধ্যেই ছিল। আমরা তো মাঠে বসেছিলাম, গল্প করছিলাম, ভিডিও করছিলাম। তো করতে করতে দেখো সন্ধে সন্ধে ভাব, কলেজের ভিতরেও লাইট জ্বালিয়ে দিয়েছে। আর বেশি সময় কলেজে থাকা যাবে না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমরা বাড়ি ফিরবো, তো ফেরার সময়ও দেখি এখনো নাচানাচি চলছে। তো বেশ ভালো লাগছিল দেখতে। তো আমি খানিকক্ষণ, মানে আমি না, আমরা সবাই খানিকক্ষণ নাচগুলো দেখছিলাম। মনে হচ্ছিল বেশ খানিকক্ষণ থাকি, তবে কিছু করার নেই, কারণ সন্ধে হয়ে গেছে, আর কত সময় থাকবো। বাড়ি থেকেও ফোন করছিল যে টাউন হলে সেই ঠাকুরটা, তখন তো ভালো করে দেখাতে পারিনি। এখন দেখো মুখটা কত সুন্দর, কত মিষ্টি। কলেজের ঠাকুরের ভিডিওটা
ডিলিট হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা রয়ে গেছে। তো ফেরার সময় আমরা সবাই খেলাম ফুচকা। এটা না খেলে বাইরে বেরোনোটা একটু অসম্পূর্ণ থাকে। সরস্বতী পুজোর দিনটা আমরা কিভাবে কাটিয়েছি, তো আগের ভিডিও আর আজকের ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা আনন্দে কাটিয়েছি। ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।